মেসি মানেই ম্যাজিক। কাতার বিশ্বকাপ এবং পরবর্তী সময়ে আর্জেন্টিনার জার্সিতে আমরা যে মেসিকে দেখছি তা শুধু পায়ের জাদু নয়, বরং এক চরম ফুটবলীয় মস্তিষ্কের প্রদর্শনী। আর এই মহাজাগতিক প্রতিভাকে পৃথিবীর সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং পিক ইন্টেলিজেন্ট একটা সিস্টেমে বেঁধেছেন লিওনেল স্কালোনি। স্কালোনি একটা হাইব্রিড ফ্লুইড সিস্টেম তৈরি করলেন। স্কালোনির এই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এবং মেসির অবদানের খুঁটিনাটি নিয়েই এই এক্সপ্লেইনার। লা স্কালোনে তার মূল দর্শন, পজিশনলেস ফুটবল এবং হাইব্রিড মিডফিল্ড। স্কালোনির আর্জেন্টিনা প্রথাগত কোনো ফরমেশনে, যেমন 4-3-3 বা 4-4-2, এই দুইটা ফরমেশনের কোনোটাতেই আটকে থাকে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাদের ফরমেশন পলকেই বদলে যায়। বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে তখন আর্জেন্টিনা রক্ষণাত্মক 4-4-2 ব্লকে চলে যায়, আবার বল যখন নিজেদের পায়ে আসে তখন সেটা হয়ে যায় 3-5-2 কিংবা 2-3-5। এই সিস্টেমের মূল নিউক্লিয়াস হলো তাদের মিডফিল্ড, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। এই ত্রয়ী স্কালোনির সিস্টেমের ফুসফুস। রদ্রিগো দি পল মাঠের ডান প্রান্ত আগলে রাখেন এবং মেসির জন্য বডি গার্ডের ভূমিকা পালন করেন। মেসি যখন আক্রমণে ওঠেন, দি পল তখন মেসির ফেলে আসা ফাঁকা জায়গা কভার করেন। এনজো ফার্নান্দেজ ডিপ লাইং প্লেমেকার বা রেজিস্তা হিসেবে নিচ থেকে বলের যোগান দেন। ম্যাকঅ্যালিস্টার বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে কখনো নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করেন, আবার কখনো বক্সে ঢুকে গোল করেন। এই মিডফিল্ডের কারণে আর্জেন্টিনা যে কোনো দলের বিপক্ষে মাঝ মাঠের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে, যা মেসিকে বাড়তি স্বাধীনতা দেয়। দ্য ওয়াকিং মেসি, হাঁটার পেছনের নিখুঁত বিজ্ঞান। টেলিভিশন স্ক্রিনে প্রায়ই দেখা যায় মেসি মাঠে অলসভাবে হাঁটছেন। অনেকেই মনে করেন বয়স 39 হয়ে যাওয়ায় মেসি হয়তো ক্লান্ত, কিন্তু স্কালোনির সিস্টেমে মেসির এই হাঁটা আসলে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ফাঁদ। একে ফুটবল ট্যাকটিক্সের ভাষায় বলা হয় স্ক্যানিং অ্যান্ড স্পেস এক্সপ্লয়টেশন। ম্যাচের প্রথম 5 থেকে 10 মিনিট মেসি প্রায় কিছুই করেন না, শুধু হাঁটেন। এই সময়ে তার মস্তিষ্ক প্রতিপক্ষের ডিফেন্স লাইনের ফাঁক ফোকরগুলো স্ক্যান করে। তিনি দেখেন প্রতিপক্ষের সেন্ট্রাল ব্যাকরা কতটা দূরত্বে দাঁড়াচ্ছে, ডিফেন্সিভ মিডফিল্ডার কোন পায়ে দুর্বল। যখনই আর্জেন্টিনা বল উইন করে, মেসি তখন হঠাৎ করেই ফাঁকা স্পেসে জ্যান্ত হয়ে ওঠেন। স্কালোনি মেসিকে ডিফেন্সিভ ডিউটি থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছেন। মেসি যখন হাঁটেন, প্রতিপক্ষের ডিফেন্ডাররা এক মুহূর্তের জন্য মনোযোগ হারায়, আর ঠিক সেই মুহূর্তে সেই 0.5 সেকেন্ডের অসতর্কতার সুযোগ নিয়ে মেসি ডেডলি পাস বা ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে দেন। লাউতারো আলভারেজ ডায়নামো মেসির জন্য স্পেস তৈরির কারিগর। স্কালোনির দলে স্ট্রাইকারদের ভূমিকা গোল করার চেয়েও বেশি স্পেস তৈরি করা। হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজ যখন মাঠে খেলেন, তাদের মূল কাজ থাকে নিরলস প্রেসিং করা এবং অফ দ্য বল রানের মাধ্যমে প্রতিপক্ষের সেন্ট্রাল ডিফেন্ডারদের টেনে নিজেদের দিকে নিয়ে যাওয়া। ট্যাকটিক্যাল মুভমেন্ট, স্ট্রাইকার যখন প্রতিপক্ষের ডিফেন্সকে পুশ করে পেছনের দিকে নিয়ে যায়, তখন প্রতিপক্ষের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের মাঝে একটা বিশাল শূন্য স্থান বা পকেট অফ স্পেস তৈরি হয়। মেসি ঠিক এই জোনে এসে বল রিসিভ করেন। মেসিকে এই জোনে ফ্রিতে বল দেয়া মানে প্রতিপক্ষের জন্য ডেথ ওয়ারেন্টি। স্কালোনি খুব ভালো করেই জানতেন মেসিকে গোল পোস্টের যত কাছে বল দেয়া যাবে, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা তত বাড়বে। আলভারেজের মতো ওয়ার্ক রেট সমৃদ্ধ স্ট্রাইকার থাকায় মেসিকে ডিফেন্ডারদের সাথে শারীরিক শক্তিতে লড়তে হয় না। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং ইন গেম ম্যানেজমেন্ট, স্কালোনি যে কতটা ইন্টেলিজেন্ট কোচ তা বোঝা যায় তার ইন গেম ট্যাকটিক্যাল পরিবর্তনের ক্ষমতা দেখে। স্কালোনির সবচেয়ে বড় সাফল্য ফুটবলারদের মস্তিষ্কে এই বিশ্বাস ঢুকিয়ে দেয়া যে আমরা মেসির জন্য লড়ব। অতীতে আর্জেন্টিনার বড় সমস্যা ছিল মেসি বল না পেলে বাকিরা প্যানিক করত।
স্কালোনি এসে দলটাকে একটা পরিবারের মতো গড়ে তুলেছেন। এখানে রদ্রিগো দি পল, মলিনা বা এনজোরা মেসির জন্য নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত। লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলকে কোনো রোবট বানাননি, বানিয়েছেন এক পরম বুদ্ধিমান দল, যেখানে প্রতিটা ঘুঁটির চাল আগে থেকে নির্ধারিত, অথচ মাঠের ভেতর তারা স্বাধীন। আর বোর্ডের রাজা হলেন লিওনেল মেসি। স্কালোনির মাস্টার মাইন্ড সিস্টেম মেসির ক্যারিয়ারের গোধূলি লগ্নকে করে তুলেছে তার জীবনের অন্যতম সফল এবং সুন্দর অধ্যায়। লিওনেল মেসি তার চারপাশে এমন কিছু খেলোয়াড় পেয়েছেন যারা কেবল তাকেই খুঁজে, তারা তার জন্য খেলে। এটা আলভারেজ, দি পল, আলমাদাদের জন্য একটা বিশাল সম্মানের বিষয়। মেসির প্রতি তাদের এতটাই শ্রদ্ধা যে তার সাথে খেলতে পারাটা তাদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয় বলে মনে হয়। এই ফুটবলাররা মেসির জন্য মাঠে জীবন দিতে প্রস্তুত এবং আরও একবার বিশ্বকাপ ঘরে তোলার জন্য সব কিছু বিলিয়ে দিতে রাজি আছেন। মেসি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ডিসাইসিভ। স্কালোনি এই দলটা লিওনেল মেসির জন্য তৈরি করেছেন। থিয়াগো আলমাদা বক্সের ভেতরে আছেন, তার সামনে বিশ্বকাপে গোল করার সুযোগ। বল তার সামনে আসে, ঠিক সেই মুহূর্তে আলমাদা কি করলেন? আলমাদা বলটাকে নিজের দুই পায়ের ফাঁক দিয়ে চলে যেতে দেন, কারণ তিনি দেখতে পান মেসি আসছেন এবং মেসি এর চেয়েও ভালো কিছু করতে পারবেন। এই দলটা আসলে মেসির জন্য কি কি করতে পারে, আলমাদা তার একটা নিখুঁত উদাহরণ। মেসি হলেন বিশেষ মুহূর্তের জাদুকর। তিনি যদি কিছুটা স্পেস পান তবে এমন কিছু মোমেন্ট তৈরি করবেন যা অন্য কেউ ভাবতে পারে না। আর্জেন্টাইন ফুটবলাররা গোল করার জন্য বলটা তার দিকেই বাড়িয়ে দেবে। বয়সের সাথে সাথে লিওনেল মেসি আরও দুর্দান্ত থেকে দুর্দান্ততর হয়ে উঠছেন। 2 ম্যাচে আর্জেন্টিনার হয়ে 5 গোল। তিনি আর্জেন্টিনার একমাত্র গোলদাতা এই বিশ্বকাপে। সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যান তিনি। খেলা তৈরি করতে এবং ম্যাচের নিয়ন্ত্রণ করতে মাঠের মাঝখানে থাকেন। অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন ম্যাচে আক্রমণের দিক থেকে আর্জেন্টিনার ভালো যা কিছু ছিল তার সব কিছুর সাথেই মেসির কোনো না কোনো সংযোগ ছিল। হাফ টার্নে দারুণ ছিলেন, মনে হয় যেন মাঠের অন্য সবার চেয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলেছেন। তিনি যা দেখতে পান অন্য কেউ তা দেখতে পায় না। এই একটা বিষয় দিয়ে বাকিদের চেয়ে মাইলের পর মাইল এগিয়ে আছেন মেসি। হয়তো আর্জেন্টিনা ফুটবল খেলার দিক থেকে এই বিশ্বকাপের সেরা দল নয়, তবে তারা ভীষণ চতুর ও কৌশলী। ডালাস ঝলমলে স্টেডিয়াম, আর্জেন্টাইন সমর্থকদের গলার আওয়াজ যেন একটা মহা সঙ্গীত হয়ে উঠেছে। আর তার ঠিক মাঝখানে একজন মানুষ, ছোটখাটো চেহারা, হালকা দাড়ি, চোখে সেই চিরপরিচিত শান্ত দীপ্তি, লিওনেল মেসি। এই রাতটা তার জন্যই লেখা ছিল। ঠিক 40 বছর আগে এই দিনে দিয়েগো মারাদোনা ইংল্যান্ডকে একা হাত আর একা পায়ে গুঁড়িয়ে দিয়েছিলেন। ইতিহাস কখনো কখনো নিজেই তার পরবর্তী অধ্যায় বেছে নেয়। অস্ট্রিয়ার বিপক্ষে ডালাসের রাতে এই অধ্যায়ের নাম লিওনেল মেসি। পেনাল্টি মিস দিয়ে শুরু হয়েছিল। মেসিও পেনাল্টি মিস করেন। শট গেল বাঁ পোস্টের বাইরে দিয়ে। গ্যালারিতে এক মুহূর্তের নিঃশ্বাস থামা, স্তব্ধতা। কিন্তু ভুলে যাবেন না, এই মানুষটা মুহূর্তের শিল্পী। সংকটই তার সৃষ্টির জমি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। 18 গোল। সংখ্যাটা হয়তো আরও বাড়বে। মাঝ মাঠে গেম রিড করেন, বিল্ড করেন এবং শেষ করেন। লিওনেল মেসি আসলে মাঠের কিছুটা নিচে নেমে আসেন যাতে তিনি পুরো মাঠটা একসাথে দেখতে পারেন। তার কাছে খেলাটা সব সময়ই বুদ্ধিমত্তার। দলে তার থাকা মানেই যেন জয়। পুরো দল তার জন্যই খেলে। অস্ট্রিয়া কম চেষ্টা করেনি। রালফ রাংনিকের দল লড়াই করেছে, চাপ দিয়েছে। সাবিৎজার গোল করতে চেয়েছেন, কিন্তু
প্রতিভার বিরুদ্ধে পরিশ্রম একসময় ক্লান্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অস্ট্রিয়ার 2-0 গোলের হার রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা। মেসি খেলাটা উপভোগ করছেন, এটাই সবচেয়ে দারুণ ব্যাপার। মেসিকে এমন বিশ্বকাপ ম্যাচেও দেখা গেছে যেখানে তিনি পুরো 90 মিনিট টিকে থাকতে পারতেন না। তবে এই বিশ্বকাপে ম্যাচের শেষ মুহূর্তেও লিও অন্যদের মতোই দৌড়াচ্ছেন। এখন তিনি নিজের শরীরকে খুব ভালোভাবে চেনেন। যদিও মেসিকে আসলে খুব বেশি দৌড়াতে হয় না, ডিফেন্ডারদের পরাস্ত করতে তার এমন কি কোনো বিধ্বংসী গতিরও প্রয়োজন নেই। তিনি কেবল নিজের বুদ্ধিমত্তা দিয়ে এটা করে ফেলেন। মেসি মাঠ ছাড়ার সময় ইয়র্গেন ক্লপ সাইড লাইনে দাঁড়িয়েছিলেন, টেলিভিশনের কাজে এসেছিলেন তিনি। এখানে মেসিকে দেখে জড়িয়ে ধরলেন। ফুটবলের এই দুই জগতের এই আলিঙ্গনটা যেন বলে দিল কিছু মুহূর্ত ভাষার বাইরে। আর্জেন্টিনার জন্য আবারও লিওনেল মেসির সেই চিরচেনা জাদু, এটা কেবল তার গোলের জন্য নয়, দলের জন্য তার যে অবদান তা অনন্য। যেভাবে মেসি পুরো খেলাটাকে সুতোয় বুনে এক সুতোয় বেঁধে রাখেন তা এক কথায় অসাধারণ। বড় বড় মুহূর্তগুলোতে জয়ের রূপকার হলেন এই ছোটখাটো মানুষটি। ডালাসের মাঠে তিনি এক অবিশ্বাস্য দ্যুতি ছড়িয়েছেন। আর্জেন্টিনার জন্য কাজটা সফলভাবে সম্পন্ন হলো। যে কোনো পরিস্থিতিতে জয়ের পথ খুঁজে বের করায় তারা ওস্তাদ। অস্ট্রিয়ার চেয়ে তারা অনেক বেশি দুর্দান্ত ছিল। আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে? আসল কথা হলো তারা জিততে জানে। তাদের আছেন এমন একজন যার সামনে সমস্ত হিসেব উল্টে যায়, যাকে ঘিরে গোটা দল একটাই স্বপ্ন দেখে। আধুনিক ফুটবল যখন জিপিএস ট্র্যাকার, হাই প্রেস, কাউন্টার অ্যাটাকিং আর অলিম্পিক অ্যাথলিটদের মতো নিখুঁত গতিময় তরুণদের দখলে যাওয়ার কথা ছিল, ঠিক তখনই 39 ছুঁই ছুঁই এক জাদুকর এসে সব হিসাব নিকাশ ওলট পালট করে দিলেন। কিলিয়ান এমবাপে, আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র কিংবা লামিন ইয়ামালদের মঞ্চে সিংহাসন বুঝে নেয়ার কথা ছিল, কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম 2 ম্যাচ শেষে দেখা গেল ফুটবল এখনো তার পায়ের তলায় লুটিয়ে পড়ছে। ফুটবলের দীর্ঘ ইতিহাসে 20 বছর ধরে একটা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে, লিওনেল মেসির পর কে? কিন্তু 2026 বিশ্বকাপের প্রথম অধ্যায় আমাদের এক রূঢ় ও রোমাঞ্চকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ফুটবল হয়তো এমন একজনকে খোঁজার চেষ্টা করছে যার কোনো বিকল্প তৈরি করা প্রকৃতির নিয়মেই অসম্ভব। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রেখে লিওনেল মেসি প্রমাণ করলেন রেকর্ড তাকে তাড়া করে না, বরং তিনিই রেকর্ডকে তাড়া করে খাঁচায় বন্দি করেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিকে বিশ্বকাপ শুরু। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যাকে নিয়ে গেলেন 5-এ, আর সর্বমোট বিশ্বকাপ গোল দাঁড়িয়েছে 18-তে। 2 মেসির রূপান্তর, গতি বনাম মস্তিষ্কের লড়াই। তরুণ মেসি ছিলেন এক টর্নেডো। বল পায়ে নিলে 4 জন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে বক্সে ঢুকে যাওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা ছিল তার মধ্যে। কিন্তু 2026 সালের এই 38 বছর বয়সী মেসি সম্পূর্ণ ভিন্ন এক সত্তা। তিনি এখন দৌড়ান না, তিনি হাঁটেন। তিনি মাঠের স্পেস বা ফাঁকা জায়গাগুলো পর্যবেক্ষণ করেন। গতিহীন কিন্তু নিখুঁত। মেসি এখন প্রতিপক্ষের প্রেসকে শারীরিক গতি দিয়ে নয়, মানসিক চতুরতা দিয়ে পরাস্ত করেন। দূরত্বের ধাঁধা। আলজেরিয়া বা অস্ট্রিয়ার ডিফেন্ডাররা বুঝতেই পারছিল না তাকে কিভাবে আটকাবে। তাকে চাপ দিতে গেলে পেছনে স্পেস তৈরি হয়, আর মেসিকে জায়গা দিলে তিনি ঘুরে দাঁড়িয়ে এমন এক পাস বা শট নেন যা প্রতিপক্ষের রক্ষণকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দেয়। স্পেসের মহা জাদুকর। তিনি সেন্টার ব্যাকদের ঠিক সামনে আর মিডফিল্ডারদের ঠিক পেছনে এমন এক পকেটে অবস্থান নেন যেখানে আধুনিক ফুটবলের কোনো ট্যাকটিক্যাল ছক খাপ খায় না। 20 বছরের বিবর্তন, একাল সেকাল।
2006 সালের জার্মানি বিশ্বকাপে 19 বছরের এক ঝাঁকড়া চুলের তরুণ উইঙ্গার হিসেবে যার অভিষেক হয়েছিল, 2026 সালে এসেও তিনিই আর্জেন্টিনার আক্রমণের শেষ কথা। এই 2 দশকের যাত্রায় মেসি শুধু টিকে থাকেননি, নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করেছেন। 2006 টিনএজ উইঙ্গার, গতির ঝড়, চপলতা। 2010 মারাদোনার অধীনে এক ছন্ন ছাড়া সিস্টেমে মুক্ত আক্রমণাত্মক প্রতিভা। 2014 একার কাঁধে একটা জাতিকে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া ত্রাণকর্তা। 2018 বিশৃঙ্খল আর্জেন্টিনা দলে এক নিঃসঙ্গ শিরোপা। 2022 কমপ্লিট লিডার, গোলদাতা, ক্রিয়েটর এবং বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। 2026 38 বছর বয়সে পুরো টুর্নামেন্টের কন্ট্রোলার, যিনি একা দলের সব গোল করে যাচ্ছেন। ফুটবল বিশ্ব গত 2 দশক ধরে স্পেশালিস্ট বা নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন খেলোয়াড় তৈরি করছে। এমবাপের আছে অবিশ্বাস্য গতি আর ফিনিশিং, হল্যান্ডের আছে দানবীয় গোল করার ক্ষমতা, ভিনিসিয়াসের আছে ড্রিবলিং, আর বেলিংহ্যামের আছে বক্স টু বক্স নিয়ন্ত্রণ। কিন্তু সমস্যা হলো লিওনেল মেসি কখনো কোনো নির্দিষ্ট পজিশনের খেলোয়াড় ছিলেন না। তিনি একই সাথে একজন বিশ্বমানের গোলদাতা, নাম্বার 10 প্লেমেকার, ড্রিবলার এবং গেম কন্ট্রোলার। এমবাপে, হল্যান্ডরা এখনও মেসির রেখে যাওয়া ছায়ার নিচে দাঁড়িয়ে হাতড়ে বেড়াচ্ছেন ফুটবলের ভবিষ্যৎ সিংহাসন। স্কালোনির মাস্টার ক্লাস, ক্ল্যারিটি বনাম এনার্জি। লিওনেল স্কালোনি খুব ভালো করে জানেন এই বয়সে মেসির কাছ থেকে কিভাবে সেরাটা বের করে আনতে হয়। আর্জেন্টিনার বর্তমান সিস্টেমটা তৈরিই হয়েছে মেসিকে কেন্দ্র করে। মিডফিল্ড প্রতিপক্ষের আক্রমণ রুখে দূরত্ব বজায় রাখে, উইঙ্গাররা মাঠের পরিধি বাড়িয়ে ডিফেন্সকে ব্যস্ত রাখে, আর ব্যাকলাইন নিজেদের টেরিটরি ধরে রাখে। দল মেসিকে শক্তি যোগায়, মেসি দেয় ক্ল্যারিটি। দিপলরা মেসির শক্তিকে রক্ষা করে, আর মেসি তাদের সর্বোচ্চ সীমা রক্ষা করেন। আর্জেন্টিনা এখানে কোনো আবেগের বশবর্তী হয়ে মেসিকে খেলাচ্ছে না। তারা এসেছে 1958 ও 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপ মুকুট ধরে রাখতে। লিওনেল মেসি কোনো অতীত নস্টালজিয়া বা বিপণনের জোরে এই বিশ্বকাপের সেরা গল্প নন। তিনি সেরা গল্প কারণ পিচে যখন বল গড়ায় তখনও তিনিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ফুটবল বিশ্ব অনেক আগেই তার পরবর্তী যুগের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু যতবারই ফুটবল নতুন কোনো রাজাকে মুকুট পরাতে যায়, মেসি ততবারই মুচকি হেসে মনে করিয়ে দেন কেন এই সিংহাসনটা চিরকাল শুধু তারই ছিল। 2026 বিশ্বকাপ এখনও তরুণদের হাতে হাত বদল হওয়ার অপেক্ষায়, কারণ মেসি এখনও মাঠ ছাড়ার অনুমতি দেননি। সময়ের ঘড়ি থামিয়ে দেয়া এক জাদুকর। মেসি সূর্যাস্তের দিকে হেঁটে যাচ্ছেন, কিন্তু সূর্য অস্ত যেতে রাজি না। রহমান পেয়ার, স্টার প্লে।